হেরাই সব থেকে সুখী। আচ্ছা, ওরাও কোনো এক দিক দিয়ে কষ্টে আছে। ওরা সুখে থাকে কেন? জানি না, আজকে অনেক মনটা খারাপ করতেছে, চোখের পানি খালি টল টল করে পড়তেছে। কি জন্য? জানি না তো, শুধু খারাপ লাগতেছে, বেশি অসহায় লাগতেছে। নিজের খুবই চিন্তা লাগে না? কতটা দুর্বল আমি। কত সুন্দর জীবন আমাদের। কতটা অসহায় আমি। সকল বয়সে শুধু কষ্ট আর কষ্ট। যে বয়সে মানুষ উড়ন্ত মুক্ত পাখির মতো উড়ে বেড়ায় আকাশে, এ বন থেকে ও বনে, এ ডাল থেকে ও ডালে, সেই বয়সে চিন্তা, টেনশন আর বেঁচে না থাকার একটা আকুতি। হ্যাঁ, কান্না করি, ভাগ্যে যা আছে তাই হইতেছে। আমি যদি সবার মতো স্বার্থপর হইতে পারতাম, তাহলে মনে হয় আমার সুখ হইতো। স্বার্থপর হইতে পারো না? কি করছো তুমি? পারি না, আমি অনেক দুর্বল, মনটা অনেক দুর্বল। ওই স্বার্থপরের মতো কথাও কইবার পারি না, কাজও করিবার পারি না, কিচ্ছু পারি না। লেগে আমার জীবনে এত কষ্ট। কার 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 কাছে স্বার্থপর কষ্ট হয়েছে? স্বার্থপর মানুষগুলাই সব থেকে সুখী আছে। অত নরম হওয়া যাবে না তো, নিজের জন্য কিছু জমাইতে হবে, করতে হবে। টাকা থাকলে সবাই পাশে থাকবে, টাকা না থাকলে কেউ পাশে থাকবে না। বুঝতে পারছো তুমি? হুম। টাকা পয়সা থাকবা নিজের কাছে, দেখবা যে সবাই আদর করবে। টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। হ্যাঁ, টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। দোয়া করো তাড়াতাড়ি আমি যেন কিছু করবার পারি। হ্যাঁ, দোয়া করো তাড়াতাড়ি আমি যেন কিছু করবার পারি, আমার কষ্টগুলো যেন দূর হয়। দোয়া তো করি, খুব তাড়াতাড়ি যেন তুমি, তোমার মনে শান্তি আসে। কান্না করি, থেকে দাও। হ্যাঁ। কান্না করিও না, মন থেকেই দোয়া করি। রুটি বানাইছিলে আজকে? না, কেন? একা মানুষের লেগে কি করবো? গরুর মাংস আনো নেই? না, গরুর মাংস এনেছিলাম, লাঞ্চে রান্না করছি কিন্তু খাই নাই। একা একাই এক রুমে থাকো? একাই থাকি, শুধু একটা রুমমেট আছে, ও খালি ঘুমায়। তোমার সাথে এসে নীল খাবারই। ও কি করে? ও চাকরি করে, ওর মা বাপ আছে, ও রাত্রে এসে ঘুমায়। ও রাত্রে এসে শুধু ঘুমায়? হ্যাঁ, স্বামী নেই? বিয়ে হয়নি। ও আচ্ছা, দুজনে রুম ভাড়া দাও নাকি? না, ও 1,000 টাকা দেয়, আমি বাকি 2500 দেয়, 3,500 টাকা।
তোমার পরিচিত আর কেউ থাকে না তোমার আশেপাশে? পরিচিত অনেকে এসেছিলাম আমি দেশে থেকে, চাকরিও নিয়ে দিছি, হুম। কিন্তু চাকরি হয়ে গেলে সবাই আলাদা হয়ে যায়। যখন টাকা পয়সা হয় তখন আলাদা হয়ে যায়। অনেক মানুষ এসে চাকরি নিয়ে দিছে, কিন্তু বিনিময়ে খালি বদনামি হয়েছে, নাম করা লাগলো। এখন তুমি একাই, মানে তোমার মনে করো যে দেখাশোনা করার মধ্যে আছে ওখানে আত্মীয় স্বজন? কেউ নাই, আত্মীয় স্বজন নাই, শুধু মা আছে। তোমার ওখানে না দেশে? দেশে শুধু মা আছে, আপন বলতে আর কেউ নাই। কে? ভাই বোন? ভাই বোন নাই, আমি একাই। চাচা, মামা, খালু? আমার আব্বাও একাই ছিল, মারা গেছে, দাদু মারা গেছে। মামারা আছে, মামারা তো মামারা। এখন বলতে শুধু আমার মা আছে। ঢাকায় যাচ্ছ, ওখানে কেউ নেই? হুম, কে? বলছে তুমি যেখানে থাকো ওখানে কেউ নেই তোমার আপন বলতে, যে তোমার কিছু হলে দৌড়াদৌড়ি করবে এরকম? না, আমার আপন বলতে কেউ নাই। কইলাম তো, আমার মা ছাড়া আমার আপন বলতে আর কোনো লোকই নাই, ভাই নাই, বোন নাই। আর বাচ্চাটা আছে? মাও তো দেশে থাকে, এখানে আমি একাই থাকি। আর বাচ্চাটা আছে নাকি? বাচ্চাটা হ্যাঁ, হ্যাঁ থাকে না, এরা বাড়িতে থাকে, তাদের বাড়িতে থাকে। বাচ্চা দুটো তো তোমার দায়িত্বে নেই না? ছেলেটা আমার কাছে থাকে, মেয়েটা দাদির বাড়িতে থাকে। ছেলেটা মানে মার কাছে থাকে, আমার মার কাছে। এতদিন থেকে ঢাকায় আসো, তা বিয়ে করতে পারো না দেখি শুনে? বিয়ে তো করাই যায়, কিন্তু আমার চাই ভালোবাসার মানুষ। ভালোবাসার মানুষ পাওয়া অনেক কঠিন। তা করলেই হয়ে যেত। দেখে করলেই হয় না গো, জীবনে করলে চলতেছো দেখো, ভালোবাসার মানুষ খুঁজো, অনেক কঠিন। হাজার মানুষের ভিড়ও পাইবা না। যাই হোক, অনেক জনের ভিতরে একজন তুমি যাই পাইছা, দেখে শুনি না, চাইলে পাইতে। মানুষের বিয়ে যেদিন কপালে থাকে সেদিনই হয়, চাইলে কি হয়? হয় না। চলে। এত মানুষ ঢাকায়, মেয়ে মানুষ একটা মনের মতো মানুষ হইলো। অনেকেই কয় আমাদের সাথে গেলা মানুষ জামাই আছে, তাও 4-5টা করে প্রেম করে, আর তুমি জীবনে কি করতেছো? এটা প্রেমও করতে পারলাম না, বিয়েও করতে পারলাম না। এই গার্মেন্টসে চাকরি করো, ওই গার্মেন্টসে কত ছিল? অবশ্যই অ্যাকসেপ্ট করলে হয়। না, এত ছেলে তোমার একটারও ভালো লাগে না? আমার তো ভালো লাগে, দেখি করবো। আমাকে আরো বিশ্বাস করে নে। তা আমার বিশ্বাস করলে তোমার হ্যাঁ, একটা মন ভাঙা মানুষ ছাড়া একটা মন ভাঙা মানুষের দুঃখ বুঝতে পারবে না। আর মন ভাঙা মানুষ কি নাই ওখানে? না, গার্মেন্টসের মানুষ ভালো না, শুধু টাইম পাস করে। সবখানেই ভালো খারাপ। সবাই ভালো না, কিছু কিছু আছে ভালো। আর গার্মেন্টসের মানুষ চায় সারা জীবন বউ গার্মেন্টসে চাকরি করো আর খাইবে বইয়ে থেকে। গার্মেন্টসের ছেলেরা এরকম হয় না? হম, অপছন্দ না গার্মেন্টসের ছেলে। এরা 1টা থেকে 10টা ধরে, একটা গেলে আর একটার সাথে সম্পর্ক করে। মেয়েরা তো জামাই ফিরে আর একজনের সাথে কথা কয়, ঘুরে ফিরে, মেয়েরা তো।
চাইলে, বুঝছো, মনে করো যে 2-3 মাস অথবা 2-3 বছরের জন্য তোমার জীবনে যাইতে পারি, কিন্তু আজীবনের জন্য যদি নাই যেতে পারি, হয়তো তোমার হৃদয় ভাঙে এখন গান হয়ে যাবে। অনেক কষ্ট পেলাম। তুমি বিদেশ খাইছিলা? খাইছি, তুমি বিদেশে যা চাইতেছ না, হ্যাঁ বিদেশ হ্যাঁ। সত্যি যদি যাও ভালো হবে। হ্যাঁ আমার বান্ধবী আছে, চলে যাবো, থাকবো না। তুমি গেলে অনেক ভালো। আমি গেলে তুমি যাইবা? হ, যদি নিয়ে যাও হেল্প করো। ঠিক আছে। খালি যাবোই না, তুমি যদি আমারে নিতে পারো, তোমারে আমি দামি একটা জিনিস উপহার দেব, খুব দামি, যার জন্য তুমি এত কষ্ট পাও, ওই কষ্টটা থাকবে। আমার উপহার লাগবে না, আমি সবাই সুখে থাকলে আমি সুখী। আমি অন্য সুখে সুখী হয়ে, বুঝছো, আমি নিজে সুখে অন্য সুখী হই না। তুমি বিদেশ যাওয়ার পর যদি আমার নিতে পারো, তো তাই আমার একটা জিনিস উপহার দেবো, হুম, তুমি খুব খুশি হবো। কি দাওয়াত খাইছো? গরুর মাংস দিয়ে। ভালো, আমিও রান্না করছি, তোমার আবার একটা একটু। অল্প কথা বলবো? কি? যাই হোক, সত্যি তুমি যদি বিদেশ যাও আর আমারে নিতে পারো, আমি সহ তুমি ওই দেশে আরো 4-5 বছর থেকে আসবো। আমি একবারে আমারে তোমার করে দেবো, কখন আছে। ওই অল্প কয়েকদিনের ভিতরে যাবো, বান্ধবীর কাছে কয়ে রাখছি, বুঝছো। আমি তো বাসার কাজ করবো না, কোম্পানির কোনো একটা দেখতেছি, যদি পাই না, কোম্পানি যদি চান্স পাই, আগে কোম্পানিতে গেলে কিন্তু দিবে না, মানে বিমান ভাড়া দিবে না, বিমান ভাড়া নিজে দেওয়া লাগবে। টাকাটা আমার কাছে এখন ক্যাশ নাই, তারপরেও চেষ্টা করবো এখন জমা করার। আর যদি শর্ট হয় তো ব্যাংকের কাছে জায়গা জমা দিয়ে যাবো, দলিল জমা দিয়ে যাবো, পরে ছুটে আসবে। ঠিক আছে অত না? কষ্ট করে তোমায় দিব না, ব্যাংকের কাছে লোন নিয়েছি, একটা কথা হুম? কই তোমারে। না, ব্যাংকের কাছে দলিল দিলে টাকা দেবে, সমস্যা কি? ওইটা ব্যাংকের কাছে দিও, কষ্ট করে সুদ দিয়ে এখন। ব্যাংকের কাছে একটা দলিল দিয়ে চলে যাবো। একটা কথা কম তোমারে, কি? মন খারাপ করবো না। হুম? কেন মন খারাপ করবো? দেখো, আমি যদি ইচ্ছা করতাম, তুমি আমারে যতটা চাও আমি বুঝতে পারি, হুম, আর তোমারে বিয়ে কইরা তুমি যে বাসায় আছো ওখানে গিয়া 6 মাস 1 বছর তোমার সঙ্গে খুব সুন্দর এনজয় করতে পারি, কিন্তু আবার মনে শয়তানি চলে হারিয়ে যেত। তো এমনটা করুন না কেন জানো, যদি যাই, তুমি কি কম, কারো না কষ্ট দেওয়ার ইচ্ছা আছে, নিজে না কষ্ট করার ইচ্ছা আছে। যদি যাই তো আজীবনের জন্য যাবো, আর যদি না যাই তো নাই যাবো, বুঝলা। হুম, আচ্ছা, তুমি হুম। আমারে কাছে সত্যি করে বলো, আমি যে তোমারে বিয়ে করতে চাইতাম বা তোমার ওখানে যাইতাম, তুমি কি না করতে পারতা? না। কম আমারে পাইতা। হুম? হুম, বুঝলি, আমি যদি তোমার এখানে যাইতাম, মনে করো আজকে কালকে তোমার বিয়ে করে তোমার সাথে থাকতে চাইতাম, তুমি কি না করতে পারতা? না, না করবো কে? আমি জানি তুমি এক পায়ে রাজি থাকতা।
যেখানে আসলে খুব শান্তি নেই সেখানে যাইতে চাই না। তাই? আমার মতো কেউ ফোন দেয় না তোমাকে? দেয়, অনেকে দেয়। দেয়? দেয়। কথা কও না? না, কারোর সাথে কথা বলি না, কল করি না। কেন? করি না, শুধু তোমারটাই ধরি। যা সত্যি তাই বলতেছি। হুম। তোমার বাড়ি কই? রংপুর কোন জায়গা? নীলফামারী জেলা। নীলখামারে? এটা তো নীলখামারে। হম। আমার পাশে শুয়ে আছে এটা। নীলফামারী কোন ধান? জানি না তো। আমি একটা কথা বলি তোমার, কি? তুমি বিদেশ যাও, ছেলে হও, জানি না হুম। ভাগ্যে কি আছে। যদি বললাম না, মন থেকে আমার হেল্প করতে পারো, যাতে আমি ভালো একটা পর্যায়ে যাইতে পারি, তুমি অনেক ভালো থাকো, এটাই। সমস্যা নেই। জানি না এটুক তুমি কি করো। এটুক তো ভরসা রাখতে পারবো যে আমি গেলে তোমারে নিয়ে যাবো। তুমি গেলে যে আমার নিয়ে যাবো, একটা ছেলে দিয়ে গেলে 4-5, 3-4 লাখ 5 লাখ টাকা দাম। আমি দিব তোমারে, তুমি আমারে পরে ফেরত দিবা। পরে ফেরত দেবো না। কেন? দেবো না। তাই? হুম। ভালো। কেন? আমার বিদেশ নেওয়া আর তোমার বিয়ে করার সময় হইব, তাহলে ফেরত দেবো কেন? তাই? হুম। বইয়ের টাকা ফেরত দেওয়া লাগবে না? ওটা ফেরত দেওয়ার লাগে? হ্যাঁ? কে বলছে তোমার? বইয়ের টাকা দেখে ফেরত দিবা না? না। ভালো। মেয়ে কেমন আছে? আছে, মেয়ে ভালো। কে এখন মন খারাপ আছে? কার? তোমার? হ্যাঁ, মন খারাপ আছে। কেন? যতদিন না পর্যন্ত আমি ব্যবসা করতে পারবো না, মনে অন্ধকার না, আমার হাতে 5-7 লাখ টাকা থাকবে না, ততদিন পর্যন্ত আমার মন খারাপ থাকবে। প্রতিটা দিন, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত। মন খারাপ করলে কি সবকিছু হয়? কিছু করার নেই, কিন্তু তবুও মন খারাপ থাকবে। হম। আমার আমার ছবি দেখলে মন ভালো হয় না? হয় ক্ষণিক। ওই যে আমি আজকে কি গান, আমি যে গানে মানে লাগাইছি ছবির সাথে, সেই গানে তোমার টিকটক দেখলাম। ওই, কি? আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তোমার বাচ্চা দুটা সিজার করেছিল না? হ্যাঁ। দুটারা? হ্যাঁ। দুইটাই শেয়ার করা। কেন? এমনি। তুমি কেমনে জানো সিজার করা? হুম। তুমি কেমনে কইলা সিজার করা? এমনি। কে এমনি বুঝলা কেমনে? শোনো, তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাইরে। কও তুমি কেমনে বুঝছো এমনি সিজার করা? আইডিয়া দিবে। কেন নর্মাল হলে আর কি চেহারা কি ইয়ে হয়ে যায়? নর্মালি হলে বেশি ভালো। সিজার করলে কষ্ট হয় না তো? বুঝছি, সিজার হলে মেয়েদের অনেক কষ্ট হয়। না, কিছু হয় না। পেট কেটে গেছে। হ্যাঁ। আমার বউয়ের হয়েছে, আমি জানি না, পাগল। তোমার বউ মতো তাই, আমি তো মতো না। যাই হোক। তোমার বউরে দেখালে না?
নাই নেই এগুলো নেই, সত্যি কথা। সত্যি। আমার ছবি দেখলে কেমন লাগে? লাগে, ভালো লাগে, ক্ষণিকের হুম? ভালো লাগে, একটুখানি, অল্প একটু সময়, একটু ভালো লাগে। একটু না, অল্প একটু সময় ভালো লাগে, একটু হ্যাঁ, ছবি আমার দেখি। মোবাইলে তোমার ভিডিও তো বারবার আমি লাইক দিয়ে দেখি, আমার ফোনে আছে। হুম? দুনিয়াতে একটা বিশ্বস্ত মানুষ পাওয়া খুব কঠিন, জানো? কে? দুনিয়াতে সঠিক একজন মানুষ পাওয়া খুব কঠিন। হ্যালো। হ্যাঁ, বলো। আর সামনাসামনি দেখলে দেখবো আরো বেশি অনেক ভালো লাগে। যদি ভিতর যাও, যাওয়ার আগে একবার দেখা করি। আচ্ছা, আমা- আমাকে অফিসে সবাই কিউটের টিপ্পা করে ডাকে। আমি তো দেখতে বেশি সুন্দর না রে। আমি সুন্দর করে কথা কই, সুন্দর করে হাঁটি, আর কিউটের টিপ্পা পাই। অনেকে কয় যে তুমি ছোটতে কত সুন্দর ছিলে, আগের ছবি থাকলে একটা দেখা যেত, এখনই এত তুমি সুন্দর। অনেকের কয় আগের ছবি নেই। তুমি কি রোজারিদের মধ্যে যাওয়া, হুম? রোজারিদের মধ্যেই যাওয়া নেই কই? বাইরে? কুরবানির ভিতরে যাব, কুরবানির ভিতরে যাব, দেখা যাবে। মানে রেখে না গেলে কিছু করা যাবে না তো। আমি কি ঢাকা শহর চিনতাম না। আমার একটা ইয়ে ছিল, বুঝছো, অফার এসেছিল অফিস থেকে, 50,000 টাকা বেতন দেবে, খালি বাইরের সাথে ঘোরাফেরা, সাজগোজ করে। তো আমি না করে দিছি।